আরেকটা আমল হলো ঘুমাবার সময় পড়বা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এভাবে হয়ে যাবে 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার, আর পুরস্কার হবে সোজা জান্নাত। খুল্লাতান লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম ইল্লা দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন ওয়াহুমা ইয়াসির ওয়া মান ইয়ামাল বিহিমা কালিল। দুটো আমল এমন আছে কোন মুসলমান যদি করো সোজা জান্নাতে চলে যাবা। আল্লাহর নবী বলেন এই দুটো আমল বড় সহজ, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। মিলছে কি মিলছে না? আমল সহজ না কঠিন? এবার করনেওয়ালা মানুষ অল্প না বেশি? অকালিলুম, অল্পই আমল করনেওয়ালা হবে। রাসূল বলেন 10 বার পড়বা সুবহানাল্লাহ, 10 বার পড়বা আলহামদুলিল্লাহ, 10 বার পড়বা আল্লাহু আকবার। যারা উঠে যান ইনাদেরকে পরে আমার কারগুজারি শোনাবো। আমি কত শত মাইল সফর করে আসছি। গতকাল এই সময় আমি তখন স্টেজ থেকে নামি নাই, নরসিংদী শহরে। এরপরে আমি গিয়েছি কুমিল্লা, এরপরে আসছি এখানে। এনারা কেউ আমার থেকে পরে আসেন, আমার থেকে দূর থেকে আসেন না। বলতে কতক্ষণ লাগছে? বুধবারে রাত 12টা আমি নামছি স্টেজ থেকে মাদারীপুর। বৃহস্পতিবার আসরে আমি বয়ান করছি আপনাদের ইস্তেমার মাঠে। বুধবারে 12টা নামছি কোত্থেকে? মাদারীপুর। আসরে বয়ান করছি কোথায়? পরের দিন। এখান থেকে গিয়ে আমি ঢাকা বয়ান করছি। আবার আমার সামনে থেকে আপনারা উঠে যেতেছেন। মালিক জিজ্ঞেস করবে তুই কতন গেছিলি, ও কোত্থেকে আইছিল? কি হায়, এই নাকদরের সাজা কি আসতেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। বাস্তব না বাস্তব? এই নাশকরির সাজা কি হবে? ইন্না আযাবি লাশাদীদ। যেমন ধরেন এত দূর থেকে আসছে, কিন্তু ওই ওখানে দাঁড়িয়ে আছে, বসতে পারে না। ইনারা বাড়ি থেকে আসছে, তো বাড়ি থেকে এত দূর দূর আসতে পারলো বুঝে এই স্টেজটা আর 5 গজ সামনে আসতে পারে না। ভাবছে গতানুগতিক কোনো বিষয় হবে। মনসা এখন মালিককে বলি, মালিক তুলে নিয়ে যাও। একবার হযরত মাওলানা আনজার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ তাআলা তিনি দারুলুমে ওযু করছিলেন। এক ছেলে ওযু অবস্থায় কথা বলছিল। উনি বলতেছেন কাশ তুঝে দেখনে সে পহলে मैं मर जाता, তোকে দেখার আগে যদি আমি মরে যেতাম। বুঝেন না? কি গো, তোকে দেখার আগে যদি আমি মরে যেতাম ভালো ছিল। আর ওনারা আমাদেরকে দেখলে কি কইতো আল্লাহ ছাড়া কেউ জানে। এটা ওযুর সময় একটা ছাত্র কথা বলছিল ভাই। বাহরাহাল কি জানি কইতেছিলাম। দুটো অভ্যাস এমন আছে লাম ইয়ামাল বিমা আবদুম মুসলিম, কোন মুসলমানে দুটো করবে না ইল্লা দাখালাল জান্নাত, তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। আচ্ছা এই অফারটা কেমন? আচ্ছা এখন যদি বলি, এখন যদি আপনার বাড়িতে আপনার আব্বার কাছে একটা ফোন আসে, আপনার ছেলেটাকে যদি আগামীকাল 1টার মধ্যে টেকনাফ পাঠাতে পারেন, তার জন্য একটা ইটালির ভিসা আছে। এখন বাজে রাত 12টা, শর্ত হলো আগামীকাল 1টার আগে টেকনাফ যাইতে হবে। আপনি বলেন তো এই অফারটা আপনার জন্য কেমন হবে? সবাই কোন না যে কেমনে পাঠাবেন এখন টেকনাফ? হেলিকপ্টার রিজার্ভ করে তো পাঠাবেন। আপনারা আসুন আসুন কিভাবে পাঠাবেন?
জীবন বাজি লাগায়া পাঠাবেন না কি লিগা? ইটালির ভিসা, জীবনের সব। আর এখানে খুল্লাতান লাম ইয়ামাল বিমা আবদুম মুসলিম ইল্লা দাখালাল জান্নাহ। রাসূল বলেন কোন মুসলমান এটা করবে না, যে করবে সোজা জান্নাতে চলে যাবে। যে ব্যক্তি 5 নামাজের পরে পড়বে 10 বার, ঘুমাবার সময় পড়বে 33 বার 34 বার, 5 নামাজে হবে 150 বার, ঘুমাবার সময় হবে 100 বার। রাসূল বলেন 5 নামাজে 150 বার, রব্বে কারীম নেকি বাড়িয়ে দিয়ে দিবেন 1500 বার। আর ঘুমাবার সময় 100 বার, রব নেকি বাড়িয়ে দিয়ে দিবেন 1000 বার। এ হয়ে যাবে 2500 বার। সুবহানাল্লাহ। এবার আরেক হাদিস এটার সাথে জুড়ে দেন। রাসূল বলেন কোন মানুষ যদি 5 নামাজের পরে আবার পড়ে 33 বার 34 বার, এভাবে হবে 100 বার। 5 নামাজে 500 বার, নেকি বাড়িয়ে দিয়ে হবে 5000 বার। 5000 যোগ 7500 সমান 7500। একদিনে $7500, আর দূর 7500 দিনার 7500 উহুদ। সুবহানাল্লাহ বলো। 7500 কি? উহুদ বলো। 7500 কি? উহুদ পাহাড়। 7500 উহুদ পাহাড় বলেন। হ্যাঁ বলো না। রাসূল কি দিতে চাচ্ছিলেন তার উম্মতকে? রব তার উম্মত, তার রাসূলের, তার হাবিবের উম্মতকে কি দিতে চাচ্ছেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবী দো জাহাঁ রহমাতুল দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার জন্য রহমত বানিয়ে পাঠিয়ে রাসূলের একটা শব্দ শিখিয়ে দিয়েছেন। ওই এক শব্দ দিয়ে তোমাকে উহুদের চেয়েও ভারী নেকি দিয়ে দিব। যাও। সুবহানাল্লাহ। এক নিঃশ্বাসে কয়বার? একবার। এক নিঃশ্বাসে একবার বলেন। জীবনভর কয় নিঃশ্বাসে কয়বার পড়ছিলাম? কয়বার পড়ছেন জীবন? এক নিঃশ্বাসে কয়বার? আমি পড়ছি এভাবে, আমি তো পড়ছি। যদি এক আল্লাহওয়ালার সোহবতে না যাইতাম বুঝতামই না জীবন, বুঝতামই না জীবন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চোখ বন্ধ করেন। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। পড়বো তো? 30 বার পড়তে লাগে 1 মিনিট, এখন লাগছে 1 মিনিট। 10 বার লাগে, আমার লাগে 1 মিনিট। এই জন্য আমি তো স্লোগান তুলি, 1 মিনিটে জান্নাত 1 মিনিটে জান্নাত। কয় মিনিটে জান্নাত? 1 মিনিটে জান্নাত
আচ্ছা, এর চেয়ে কত সহজ সবক দিলে আপনি আর আমি করতাম? আর কত সহজ দিলে? কয় মিনিটে জান্নাত। অজু চলে গেলেও পড়া যাবে, ইমাম সাহেব মুনাজাত দিয়ে দিয়েছে তারপরেও পড়া যাবে। যাবে না? যাবে না? আপনার ব্যস্ততার কারণে মসজিদ থেকে উঠে চলে আসছেন দোকানে, আসার সময় পড়েন, এবার দোকানে বসে বসে পড়েন, এবার অফিসে বসে বসে পড়েন। পারবো কি পারবো না বলেন? আল্লাহ তৌফিক দান করুন। এরপরে রাসূল বলেন 5 নামাজের পরে যদি আবার পড়ো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, গুফরাত খাতায়াহু, তোমার গুনাহগুলোকে মুছে দেওয়া হবে, ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। পড়বো তো? আমার কি মন চায় জানেন? একজনের হাতে ধরে ধরে বলি, ভাইয়া পড়বেন তো? হ্যাঁ, আপনাদের ভাষায় একটু বলেন, পড়বেন তো? আপনাদের ভাষায় বলেন। হ্যাঁ, পড়বানি বলেন। হ্যাঁ, এবার আপনাদের ভাষায় জবাব দেন। পড়মু ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। মুরব্বীদেরকে বলবো পড়বানি, মুরব্বীদেরকে কি বলবো? আপনাদের ভাষায় বলেন। পড়বেন নি? মুরব্বীরা পড়বেন নি, জওয়ানরা পড়বানি ইনশাআল্লাহ বলেন। মা বোনদেরকেও শিখাবেন। প্রত্যেকে বিবিকে রাতে জিজ্ঞেস করবেন, আজকে কি 5 নামাজের পরে এই তাসবিহগুলো পড়া হয়েছে? আজকে গিয়াই ফাইন, মাশাআল্লাহ। আল্লাহ তাড়াতাড়ি ব্যবস্থা করে দিক। তার লাগে পলিসি আছে, আমার কাছে গোপনে যোগাযোগ করবা। আল্লাহ তৌফিক দান করুন। মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আয়াম টিভি, ফারুক, মাঝে মাঝে ফারুক আয়াম টিভি দিবা, একটা ওয়াজ শুনবা।